নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আজকের ভিডিওতে থাকবে কিছু আলোচনা বা সমালোচনা। সম্পূর্ণ ভিডিও না দেখলে মিস কিন্তু তোমরাই করবে। তো সকলকে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই যে দেখতে পাচ্ছ গামলায় অসংখ্য কুড়ি এবং ফুল ফুটে আছে, এটা কিন্তু একটি দিনের অভিজ্ঞতা বা এক বছরের অভিজ্ঞতায় নয়। এর পিছনে লুকিয়ে আছে অসংখ্য বার ভুল করা, অসংখ্য বার সেই ভুল থেকে শেখা। তারপরে গিয়ে কিন্তু এই ধরনের ফুল এবং গাছ আমি করতে পারি। আর যারা যারা বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্সার এবং বড় বড় যারা গার্ডেনার তাদের ভিডিও ফলো করছো এবং বারবার নিজেদের গাছ মেরে ফেলছো বা গাছে ফুল পাচ্ছ না, তারপরে সে মেসেজ করছো, তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশালি বানানো। তো এই সামনে যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলার হেলথটা একটু ভালো করে ফলো করবে তোমরা। বেশ 2-3টে কুড়ি আছে, কিন্তু গাছের পাতা কিন্তু সেরকমভাবে সবুজও হয়ে ওঠেনি এবং খুব ভালো গ্রোথও হয়নি। তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু আমি 3 বছরের পুরনো মাটিতে করেছিলাম। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার এবছরের নতুন মাটি এবং গোবর সার দিয়ে বসানো গাছ। এই দুটো গাছের পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারছো। কতটা ভালো যে নতুন মাটিতে বসানো গাছগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা গ্রিন, পাতার সাইজ, ফুলের সাইজ কতটা ভালো। আর যারা পাকে গাছ করো তারাও কিন্তু এরকম সুন্দর গাছ করতে পারো। পাক বলতে পুকুরের কাদামাটি বা নদীর কাদামাটি। আর যারা পুরনো শীতের মাটি দিয়ে বা বালি মাটি দিয়ে বা 3 বছরের পুরনো মাটি দিয়ে গাছ করার চিন্তাভাবনা করছো, তারা করতে পারো, কিন্তু ফুলের আশা তোমরা কিন্তু নতুন মাটির মতন করো না। তার জন্য আমরা বারবারই বলি যে প্রতি বছর নতুন মাটি দেওয়াটা ভালো। যদি না দিতে পারো তাহলে কোনো রকমের কেমিক্যাল সার ইউজ করো না। এই যে দেখতে পাচ্ছ হিউমিক অ্যাসিড, এটা কিন্তু বায়ো ফার্টিলাইজার। এছাড়াও বিভিন্ন রকমের মাইক্রোজাইমা এবং আরও মাইক্রোনিউট্রিয়েন্টস, আর তাছাড়াও এনপিকে ব্যবহার করলে বায়ো এনপিকে। এই যে এত দাম দিয়ে দিয়ে আমরা সিউইডের কৌটো কিনি, হিউমিক অ্যাসিডের প্যাকেট কিনি, বায়ো এনপিকে কিনি, এগুলো কিন্তু কোনোভাবেই গাছের যাতে ক্ষতি না হয় এবং মাটির যাতে ক্ষতি না হয়। কারণ আমরা যে সহজে বাজারে পাওয়া কেমিক্যাল সার খুব ফেমাস ডিএপি বা ব্যালেন্স এনপিকে, এই যে ডিএপির ব্যবহারে অতিরিক্ত ব্যবহার করলে মাটির মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে এবং জিঙ্ক, আয়রন, এগুলোর যে স্বল্প পরিমাণে উপলব্ধ থাকে সেগুলো কিন্তু গাছকে শোষণ করতে দেয় না যদি আমরা অতিরিক্ত পরিমাণে ডিএপি বা এনপিকে ব্যবহার করি। এবং তার সাথে সাথে ডিএপির ডোজ যদি সামান্য বেশি হয়ে যায় বা এনপিকে যেটা কেমিক্যাল ফার্টিলাইজার সেটার ডোজ যদি সামান্য বেশি হয়ে যায়, তাহলে পাতা কিন্তু পুড়ে যেতে পারে। গাছ হয়তো প্রথম দিকে খুব সবুজ দেখাবে, পাতা খুব সবুজ হবে, কিন্তু হট করেই দেখবে যে সেই পাতায় তলার দিকে স্পট হচ্ছে, পাতাগুলো হট করে বিবর্ণ হয়ে যাচ্ছে, ফুলের সংখ্যা কমে আসছে। তো তোমরা সকলে সবসময় চেষ্টা করবা বায়ো ফার্টিলাইজার ইউজ করার। হয়তো তোমাদের পয়সা একটু বেশি লাগবে, খরচা একটু বেশি করতে হবে, কিন্তু এই যে তোমরা অনেকেই শহরে থাকো, বারবার মাটি চেঞ্জ করতে পারো না, তাদের জন্য কিন্তু সেই মাটিটা অনেকবার ব্যবহারের উপযোগী থাকবে। তো আমার ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাই যে 2 টাকার সার বা 5 টাকার সার দিয়ে আমি গাছ করলাম, সেটার জন্য আমি কিন্তু রাজা হয়ে গেলাম না, বা সেটা আমার গাছের জন্য ভালো হলো না। হয়তো ইনিশিয়াল স্টেজে আমি 2-4টে ফুল বেশি পেলাম, তারপরে কিন্তু সেই মাটিটা আমার পক্ষে বিষ তৈরি হয়ে গেল। সেটাই আমি আজকে বোঝাতে চেষ্টা করলাম তোমাদের সকলকে। তো হয়তো অতগুলো সার না কিনতে পারলেও যতটা তোমরা পারবে অ্যাটলিস্ট হিউমিক অ্যাসিড বা সিউইড এগুলো তোমরা তোমাদের পদ্মে ব্যবহার করো। এবং যদি এনপিকে ব্যবহার করতেই হয় তো চেষ্টা করো অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো ওয়েবসাইট থেকে বায়ো এনপিকে জোগাড় করার, যেটা তোমরা অল্প পরিমাণে 4 থেকে 5 দানা করে ইউজ করতে পারো, তাতে তোমাদের গাছের কোনো রকম ক্ষতি হবে না। তো সবার ভিডিও দেখো, সবার ইনফ্লুয়েন্সারদের যারা গাছপ্রেমী এবং বাগানি তাদের ভিডিও দেখো, তবে বিবেচনা করে সেটা ব্যবহার করো।